আলো জ্বেলে দিয়েছে হোমস্টেতে। ওদিকে সঞ্জয় দাও দেশি মুরগি বারবিকিউর জন্য আর বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করছে। मेरा दोस्त है कोलकाता से जॉय আমাদের বারবিকিউ। অসাধারণ সকাল, আজ মেঘও নেই। কালকে যখন এসেছিলাম তখন এখানে পুরো ভিজিবিলিটি জিরো ছিল। আজ এই মেঘে ঢাকা পথ ধরে চলেছি এক অন্যরকম যাত্রায়। কালিম্পং জেলায় লাভা থেকে প্রায় 10 কিলোমিটার আগে পড়ে কুয়াপানি। সেইখান থেকে গ্রামের পথ ধরে নেমে যেতে হবে আরও 8-9 কিলোমিটার। নেওড়ার জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম বাদে। মাল জাংশন স্টেশন থেকে 40-50 কিলোমিটার আর এনজিপি স্টেশন থেকে প্রায় 90 থেকে 100 কিলোমিটার দূরত্ব হবে। তবে যারা খোঁজে নীরবতা, যারা ভালোবাসে প্রকৃতির নিঃশ্বাস, শুনেছি তাদের জন্য এই জায়গাটি এক মায়াবী অনুভূতি। এই গ্রামে আমাদের জন্য অপেক্ষায় রয়েছে আমাদের বন্ধু সঞ্জয় দা ও বৌদি ও তাদের ছোট্ট মেয়ে সমৃদ্ধি, যাদের সঙ্গে আমরা একসঙ্গে ওখড়েতে বেরিয়েছিলাম। এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। বাবা দেখ চলে এসেছি আমরা। আমরা পৌঁছে গেছি, তবে আমরা যেখানে এসে পৌঁছেছি এখানে গিয়ে থাকবো না। এখানে সঞ্জয় দারা থাকছে, এটি এই গ্রামের এক প্রধানের বাড়ি। তো এখানে সঞ্জয় দাদের সঙ্গে খুব ভালো রিলেশন। সঞ্জয় দা বহুবার এখানে অ্যাডভেঞ্চার ক্যাম্পিং করিয়েছে, নেওড়া ভ্যালিতেও অনেক ট্রেক অ্যারেঞ্জ করেছে। ইভেন এই বুদ্ধ স্ট্যাচুটাও উনিই বসিয়েছেন। আমরা এখানে আসলাম, এখান থেকে কিছুটা দূরেই আমরা যেখানে থাকবো বাদে ভিলেজ ফার্ম স্টেতে। স্পষ্ট আমি ঘুরে দেখাচ্ছে, দারুণ দারুণ লাগছে আজকে এই কুয়াশা মেঘ, এটা দারুণ মানে রোম্যান্টিক ওয়েদার। আমরা এক্ষুনি যাব এখান থেকে যেখানে আমরা থাকবো। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের থাকার জায়গা বাদে ভিলেজ ফার্ম স্টে। ওই ছোটো ছোটো কটেজগুলো দেখা যাচ্ছে, এক জায়গায় 3টে, এক জায়গায় 2টো। ওই কটেজে একটার মধ্যে আমরা থাকবো। দারুণ দারুণ, সামনে বেশ সুন্দর পুল করা আছে। এখানে গাড়িটা পার্ক করে দেবো, এখানেই থাকুক গাড়ি। দারুণ একটা জায়গা, একদম পুরোপুরি অব্দি কোনো দোকান টোকান নেই, জাস্ট একটা গ্রামের মধ্যে। বন্ধ করো, দরজাটা বন্ধ করো। দারুণ দারুণ, সঞ্জয় দা কিন্তু বেশ দারুণ ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য। দেখুন এইটা কিন্তু আমরা নেটে বা কোথাও পাইনি, এটা সম্বন্ধে আমরা জানতামও না, এই গ্রামের সম্বন্ধেই আমরা জানতাম না। সঞ্জয় দাই সব ব্যবস্থা করে রেখেছে। এখানে 1200 টাকা করে পার হেড নেয়, কিন্তু আমাদের জন্য অনেক কম নিয়েছে আমাদের থেকে, সেটা না ক্যামেরার সামনে বলছি না। জেনারেলি 1200 টাকা পার হেড নেয় এখানে। আমি পরে ফোন নাম্বারও দিয়ে দেবো। কেমন? জাস্ট ওয়াও। এটা তো সেলফি পয়েন্ট। এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। দারুণ। চিলড্রেন্স পার্ক। ওই সাদা বাড়িটাতে আমরা খেতে যাব। এখন একটু ঘুরে আসি, দেখো একটু ঘরটা দেখিয়ে দাও। এটা হচ্ছে রুম। এখানে একটা বড় খাট, মাঝখানে চেয়ার, এখানে আরেকটা খাট, এখানে ওয়াশরুম। ওয়াশরুমটাও সুন্দর, গিজার আছে, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখান থেকে স্ট্রেট একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা অনেক বড়। এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে, কারণ আজকে পুরোটাই মেঘে ঢাকা। উফ বাবারে, আমরা এই হিল টপে আসলাম, আজকে এখানে হাট বসেছে।
এখানে আর্চারি হচ্ছে, আর্চারি। হ্যাঁ, अरे तुमको तुम्हारा बेटी का बोल रहा है कहाँ को घूम गया হ্যাঁ এদিকে সরে আসো, ওখান থেকে ওরা মারছে, ওখান থেকে এখানে মারছে। ও হো। দিদি কেমন এনজয় করলে? আরে অত শুনেছে কিছু ভাই, এমন কিছু হবে না। इधर तो बोल পিজো বেশি সাহস। ना ना चिकन ना আবার এখানে রেডি হচ্ছে ওদিকে টার্গেটে। भाई एक तीर दो, एक मेटल मेटल का एल्युमिनियम। हाँ एल्युमिनियम এটা দেখেছো দেখেছো এটা দেখেছো অ্যালুমিনিয়ামের বুঝলে চা খাওয়া যেত আর ওরা কি কনফিডেন্টলি করছে ব্যাপারটা, টার্গেট কত দূরে, মানে আমরাই এমনি দেখতে পাচ্ছি না টার্গেট, আর ওরা একদম জাস্ট এখান থেকে কতটাই করে লাগাচ্ছে। ওদের ওখরের পরে আমাদের আবার একসঙ্গে ব্লগ হচ্ছে বাদে। আমরা জয় আর মিতুয়ের সাথে তো এনজয় হচ্ছে। এওরা লাগি আছে প্র্যাকটিসে নেমেছে, আর ছুটির দিন সবাই গ্রামের সবাই একসঙ্গে এসে প্র্যাকটিস করছে। আওয়াজ আওয়াজে আওয়াজে না ভিতরে একটা যাচ্ছে তাই ইসি চকচক হবে কি কি পিছনে একটা পাহাড় ছিল, সেটা দেখতেই পাইনি কতক্ষণ ধরে। ওই মিথুন আসো কত পেলো ভাষা কোথাও আছো कति बार लोगे अब ये मेरे पता नहीं प्रैक्टिस नहीं कर रहा है आज नहीं कल की मेरा दोस्त है कोलकाता से জয় এখানেই তো চুটকি মানে এই গ্রামের নাম হচ্ছে চুটকি আবার ঠুলো বাস ছোট দেশি চেমে ওইখানে স্কুল कौन सा क्लास तक है 4 বাস ওদের আগে হয়ে গেল তো প্রাইমারি স্কুল দুটোর মধ্যে হাট শেষ, এখন এরা আবার কুয়া পানিতে বসবে দুটোর পর। হিল টপে এই গ্রামের ভেতরে ঢুকছি এখন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে সুন্দর দারুণ ভিউ আসে, কিন্তু এই ওয়েদারে ব্যাড লাক দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে গ্রামের মুদির দোকান। সত্যি গ্রাম দিয়ে ঘুরতে এত সুন্দর লাগছে না, ওয়েদারটা ভিউটা দেখাতে পাচ্ছি না। কি সুন্দর বাবা, এই তো সমৃদ্ধির মতনই সুন্দর, চারিদিক মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। যাই হোক, এখন আমরা খেতে যাই, তারপরে আবার আসবো গ্রামটা বেড়াতে। এগুলো কি বলে বলতো? সোয়ান সোয়ান। কেউ নেই, বাচ্চাদের জন্য দেখো প্যাডেল বোর্ড। এখান থেকে দারুণ ভিউ দেখা যায়, কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না। আমরা তো এখানে থাকছি, আর ওদের ঘরটা উপরে, ওইখানে কিচেন, ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, সাদা হাটটা, ওখানে আমরা খেতে যাচ্ছি। বাহ, সুন্দর করে আসো। ये क्या है? दाल ओह दाल साग बेगन भजी मिर्ची थोड़ा दीजिए। हाँ वाह लोकल लोकल दाल हाँ 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 बहुत अच्छा स्मेल आ रहा है। सब एकदम ऑर्गेनिक है हाँ का सब्जी है বেগুন ভাজ, বেগুনের সাইজ দেখো, এটা তো রাইস আর দিয়ে দেবো। এটা রাইসা। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর শসা দেখেছো বাবা কি সুন্দর করে দিয়েছে।
ये सब्जी जो है सब घर में उगा है। পাপাকে দাও পাপাকে দাও আচ্ছা যে সান্দ্রা কালারে এটা হচ্ছে লোকাল লেমন। হ্যাঁ, কেমন টক রে বাপ? খেয়ে দেখ। মজা দেয় ভালো টক খুব টক হবে বিষাক্ত। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু বিশ্রাম করে আবার যাব হিল টপে। সঞ্জয় দা, বৌদি ওরা আমাদের সঙ্গে চলে আসবে। তারপরে সন্ধ্যায় হবে বারবিকিউ। এখানে ওদের একটা পূজা রুম আছে, দেখো পূজা রুম, প্রে করে। বাচ্চারা সব ফুটবল খেলছে, মস্তি মস্তি। আমরা খাওয়া দাওয়া করে আবার হিল টপে চলে আসলাম। ছেলেও ওদের সঙ্গে জয়েন হয়ে গেছে ফুটবল খেলতে, ভালোই এনজয় করছে। আমরাও বেশ চারিদিকে প্রকৃতি এনজয় করছি, বউ ওদের সঙ্গে খেলা এনজয় করছে, ভালোই কাটছে সময়টা আজ। এই যে পাহাড়ের যে রিচটা দেখা যাচ্ছে, এই যে পুরো রেঞ্জটা, এটা হচ্ছে নেওড়া ভ্যালি জঙ্গল। এই দিকটা হচ্ছে কোলাখাম, এই পাহাড়টার ও পাশটাই কোলাখাম। এইটা একদম নেমে গেছে ডুয়ার্স অব্দি। এগুলো সব ইলাচ গাছ। সন্ধ্যা নামতেই চারিদিকে পরিবেশটা যে কী রূপ নেয়, আকাশে একটা সোনালি আভা, কি দারুণ লাগছে। মানে পাহাড় থেকে যেমন সানরাইজ সেরকম সানসেট, অসাধারণ, দারুণ দারুণ। মনে হয় এখানেই বসে থাকি, কি অসাধারণ। আমরা ফিরে এসেছি আবার আমাদের হোমস্টেতে। পুরো মেঘ দিয়ে ঢাকা, কাল সকালে মেঘটা সরলে ভিউটা দেখাতে পারবো। আজ তো আর ওদিকের ভিউটা দেখাতে পারলাম না, ভ্যালির ভিউটা। আলো জ্বেলে দিয়েছে হোমস্টেতে। ওদিকে সঞ্জয় দাও দেশি মুরগি বারবিকিউর জন্য আর বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করছে। এখন আমাদের বারবিকিউ পার্টি স্টার্ট হবে এই পুল সাইডে। এখন বারবিকিউ রেডি হচ্ছে বনফায়ারের জন্য। উপরে বসার জায়গা আছে। সন্ধ্যায় আলোগুলো জ্বালতে কিন্তু দারুণ লাগছে। সঞ্জয়দার কিছু লোকাল বন্ধু বান্ধবরাও এসছে, ওরাও আমাদের সঙ্গে জয়েন করছে আজকে। রাত্রে কিছুক্ষণ আমরা আড্ডা, গল্প, নাচ, গান দারুণ এনজয় করব। र कसलाई त दिन्छ थ्याङ्क यू भाइ। म छैन पनि यति नै हजुर बिहेको एउटा मात्र स्टेट खाना। म त जान्छु पनि यिनीहरू बस्छ শুকনো দে আমাদের বারবিকিউ আর সঙ্গে উইথ স্যালাড ও এন্ড ফ্রুট এই যে সেই লেবুটা দেখো কি টক, দেখানো লেবুটা। এটা ভালো টেস্টি, এটা টেস্টি আছে। और bonfire
অসাধারণ সকাল, আজ মেঘও নেই। বাদেতে আসবার আগে কিন্তু আমাদের ঠিক হয়েছিল যে আমরা ক্যাম্পিং করব। তবে সঞ্জয়দা যখন জানতে পারলো এই ঠিকানাটার কথা, তখন এক রাত আমরা এখানে কাটাবো, তাই ঠিক হলো। কি দারুণ! কালকে কিন্তু আমাদের ক্যাম্পিং থেকে কম কিছু মজা হয়নি, তাই না? দারুণ ক্যাম্পিংয়ে থাকলে ঠান্ডা লাগতো, তো এরকম ঘরের মধ্যে একসঙ্গে থেকে দারুণ মজা, হেভি মজা আছে, হেভি মজা আছে। মনে রাখার মতো মজা। কি দারুণ! বাদে গ্রামের নীরব কোলে মেঘেরা খেলে যায়, সবুজ ঢেউয়ের মাঝে রঙিন ছবি হয়। বাদে তোমার মায়াবী রূপে মন সত্যি হারিয়ে যায়। বনফায়ারের আলো এখনো জ্বলছে। এখানেই আমাদের পার্টি হয়েছিল বাইরে। যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, সামনের ছুটিতে যদি পাহাড়ে অফবিট বেড়াতে আসতে চান বা কালিম্পংয়ের কোনো অফবিট গ্রাম ঘুরতে চান, অবশ্যই কিন্তু আপনারা প্ল্যানে এক রাতের জন্য হলেও বাদে গ্রামকে রাখতে পারেন। কালকে যখন এসেছিলাম তখন এখানে পুরো মানে ভিজিবিলিটি জিরো ছিল, পুরো ঢাকা ছিল। আমরা মানে গেস করার চেষ্টা করছিলাম যে এই কি জায়গাটা আছে? কীরকম হবে। আর আজকে আমরা ফরচুনেট যে আজকে আমরা একটা ক্লিয়ার স্কাই পেয়েছি যেখানে সব কিছু ভিজিবল পুরো এটা। नमस्कार, मेरा नाम लखपा नूरी सिरका। मैं बादे बस्ती से बिलोंग करता हूँ और ये जो यहाँ पर आप लोग आए हैं मेरा बादे विलेज फार्म स्टे कॉम चिल्ड्रन फन पार्क में आपके सबके लिए स्वागत। और आपका जितना भी व्यूअर्स है देख रहे हैं उनको भी मेरा तरफ से नमस्कार। ये तो ज़्यादा दिन नहीं हुआ, अभी नया नया, क्योंकि गूगल में भी सर्च करके नहीं मिलेगा, क्योंकि ये उतना दिन नहीं हुआ, मोटा मोटी 7-8 महीना। NGPC आपको पीसी मित्तल बस स्टैंड, পিসি বিট্টল বাস। वहाँ आना पड़ेगा। वहाँ से आपको लावत जाने वाला बस मिल जाएगा और छोटा गाड़ी भी मिल जाएगा, वो 12 बजे के बाद में। और एक तो है मोटामोटी 1:30-2 बजे वहाँ से छोटा गाड़ी मिलता है आपको। वहाँ से आने के बाद या क्वापा नहीं बोलता है, क्वापा नहीं, वो लावा से 10 किलोमीटर नीचे, वहाँ हम लोग रिसीव करेंगे। मेरा गाड़ी जाएगा वहाँ रिसीव करने के लिए। तो ये हम लोग इतना सुविधा देते हैं, और शेयर में आने से बात एकदम। और यहाँ पर हम लोग क्या है, बच्चे के लिए बोटिंग भी है, स्लाइडर और जंपिंग और सेल्फी व्यू 360 डिग्री व्यू वो भी है। और हम लोग यहाँ भी बनने जा रहे हैं गोरखा हाउस, वहाँ पर एक तो रूम रहेगा और बाहर में पूरा जगह रहेगा। वहाँ पर हम लोग चाहते हैं कि मेरा वो है एक तो हारमोनियम और दो तबला और म्यूज़िक सिस्टम तो ऑलरेडी है, आप लोग देख चुके, वो रखेंगे। क्योंकि आप लोग को जो बंगाली में ज़्यादातर मैं देखा हूँ गाना लड़की लोग तो वो हारमोनियम तो बजाता है, क्योंकि जितना भी आए गेस्ट वो मेरा ये मोबाइल में भी रिकॉर्ड करके रखे, उन लोग को देख के मैं वही रखा हूँ कि उन लोग तो जा भी गा सकते हैं। लेकिन एक तो गोरखा हाउस के सामने एक तो उन लोग का भी होगा, रिमेम्बर होगा, करके हम लोग का कल्चर भी देख सकते हैं। यही सोच के बनाने वाला हूँ, ज़्यादा नहीं है, 1-2 महीने में पूरा हो जाएगा अभी। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস যেটা আমাদেরকে কালকে ভাইয়া বলছিলেন সেটা হচ্ছে কেউ যদি লোকাল ফুড এনজয় করতে চায় এখানকার, তো উনি সেটা তো নিশ্চয়ই অ্যারেঞ্জ করে দেবে, এবং লোকাল ফেস্টিভ্যাল এবার সেগুলো যদি কেউ দেখতে চায় উনি এটা কিন্তু এখানে একটা অ্যারেঞ্জ করে উনি কিন্তু সেই ফিলটা আপনাকে দেবে। তো আর কি চাই বাঙালির, চলে আসুন। আমাদের ব্রেকফাস্ট বেশ সুন্দর করে নরম নরম রুটি, আর এটা একটা সালসা মতন করেছে, আর সঙ্গে সেই লেবুটা এই লেবুটা প্রচুর টক, এইটার কথা বলছেন? দেখো, দেখতে অরেঞ্জের মতন। হ্যাঁ হ্যাঁ, মানে একদম অফবিট ডেস্টিনেশন, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো। তারপর এখানকার লোক, মানে পাহাড়ের তো বারবারই আমরা একই কথা বলি যে এখানের সঙ্গে আমরা আমাদের মানে প্লেন ল্যান্ডের লোকের কম্পেয়ার করতে একদমই পারি না, এরা পুরো মন থেকে মেশে। বাদের সুন্দর স্মৃতি নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কিছু জানতে হলে কমেন্টস করবেন, উত্তর দেবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।